বিসমিল্লাহির রহমানির রহিম। চাওমাইয়া মহিলা কলেজের অনলাইন ক্লাসের একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায় নাম্বার 1 এর পার্ট 3.1 এর কিছু টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা আজকে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব, টপিকসগুলো হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লাসিফিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্রকারভেদ আছে এই প্রকারভেদগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এরপরে আমাদের দেওয়া আছে এক্সপার্ট সিস্টেমটা কি ওটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এরপর আমরা জানবো বিভিন্ন প্রকার এক্সপার্ট সিস্টেম নিয়ে আমরা জানবো, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, মানব বুদ্ধিমত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে যে পার্থক্যটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব যদি সময় থাকে। প্রথমে আসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সর্বপ্রথম জন ম্যাকার্থি 1956 সালে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে উনি কাজ করেন, ধারণা দেন। তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সর্বপ্রথম জন ম্যাকার্থি 1956 সালে জন ম্যাকার্থি কি করেন, অর্থাৎ এটা নিয়ে আলোচনা করেন এবং প্রথম এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা চালু করেন। এখন আসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা জিনিসটা কি বা এটা কাকে বলে, এটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আসলে মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হলো আমরা যেই কোনো কিছু নিয়ে যখন চিন্তা করি বা আমাদের বুদ্ধিমত্তাকে যখন আমরা বুদ্ধিমত্তা এবং চিন্তা শক্তিকে কি করব, যন্ত্রের মাধ্যমে রূপদান করব। আমি আবার বলছি, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা কি, অর্থাৎ মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয়। আবার বলছি, মানুষের বুদ্ধিমত্তা বা চিন্তা ভাবনা বা চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে বা রূপদান করাকে মূলত বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এরপর আসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রকারভেদ নিয়ে এখন আমরা একটু জানার চেষ্টা করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রধানত 3 প্রকার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হলো আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স, এরপরে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এরপরে যেটা সেটা হলো আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। তো এখন আসে আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্সটা কি। নরমালি আমরা অর্থাৎ এই আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স যেটা সেটা হলো যে মেশিন কি করতে পারবে, দাবা খেলতে পারবে। যে মেশিন কি করতে পারবে, দাবা
খেলতে পারবে, বা যে যন্ত্র কি করতে পারবে, দাবা খেলতে পারে, অথবা অর্থাৎ যে যন্ত্রটা কি করতে পারবে, দাবা খেলতে পারবে, তার দ্বারা শুধু দাবা খেলাই সম্ভব হয়। কিন্তু তার দ্বারা লুডো খেলা, লুডো মানে হচ্ছে অর্থাৎ আমরা আমাদের আঞ্চলিক ভাষা যেমন আমাদের ফেনীর ভাষা বলি ছক্কা বলা হয়, ছক্কা। হ্যাঁ, আমরা বাড়িতে ছোট বাচ্চারা খেলে বলা যায় ছক্কা খেলবো। অর্থাৎ এই ন্যারো ইন্টেলিজেন্স যেটা, সে শুধু তার নির্দিষ্ট কাজ যেটা আছে এটাই করতে পারবে। এখন এই ন্যারো ইন্টেলিজেন্স এটার মধ্যে অর্থাৎ সে তাকে যদি শুধু লুডো খেলার জন্য যদি ওই মেশিনটা তৈরি করা হয়, সে শুধু লুডোই খেলতে পারবে। যদি দাবা খেলার জন্য তৈরি করা হয় তাহলে সে শুধু কি করতে পারবে, দাবা খেলতে পারবে। আদারওয়াইজ সে এখন দাবা খেলার যে মেশিনটা সে কিন্তু কি করতে পারবে না, লুডো খেলতে পারবে না। আবার লুডো খেলার যে মেশিনটা বা যে যন্ত্রটা আছে সে কিন্তু কি করতে পারবে না, অর্থাৎ এই দাবা খেলতে পারবে না। এরপরে যেটা হলো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। জেনারেল মানে হলো সাধারণ, অর্থাৎ যেটা কি করতে পারবে, মানুষের যে চিন্তা ভাবনা, আমরা যেভাবে চিন্তা করি ওইভাবে যে মেশিনটা চিন্তা করতে পারবে, তাকে আমরা বলতে তাকে বলা হচ্ছে যে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। অর্থাৎ সে কি করবে, আমাদের যে পরিবেশ আছে পরিবেশের সাথে খাপ খাইয়ে সে কি করতে পারবে, কাজ করতে পারবে। আর এরপরে যেটা সেটা হলো আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স যেটা সেটা হলো মানুষের যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার চেয়েও অধিক, এই চিন্তা ভাবনার চেয়েও অধিক সুপার বলা হয়েছে। অর্থাৎ মানুষের যে চিন্তা ভাবনা আছে এই চিন্তা ভাবনা থেকেও যে কোনো সমস্যা, অর্থাৎ মানুষের যে চিন্তা ভাবনা আছে এই চিন্তা ভাবনা ছাড়াও সে কি করতে পারবে, আরো সুপারলি অর্থাৎ আরো স্পিডলি সে কি করতে পারে, চিন্তা করতে পারবে এবং যে কোনো সমস্যাকে কি করতে পারে, সমাধান করতে পারবে এবং এই সমস্যাটাকে সে কি করতে পারবে, বিশ্লেষণ করতে পারবে। এটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। তাহলে আবার বলছি, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রকারভেদ হলো তিনটা। ন্যারো ইন্টেলিজেন্স যেটা সেটা হলো সে কি করতে পারবে, ন্যারো ইন্টেলিজেন্সের কাজ হলো সে যদি তাকে শুধু দাবা খেলার জন্য তৈরি করা হয় সে শুধু দাবাই খেলতে পারবে, আদারওয়াইজ লুডো খেলতে পারবে না। আর যাকে লুডো খেলার জন্য যে মেশিনটা তৈরি করা হয়েছে সে শুধু কি করতে পারবে, লুডোই খেলতে পারবে, আর কিছু খেলতে পারবে না। আর জেনারেল যেটা সেটা হলো মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে সেভাবে কি করতে পারবে, চিন্তা ভাবনা করতে পারবে এবং সেভাবে ওই মেশিনটা কাজ করতে পারবে। এটাকে বলা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স। আর সুপার ইন্টেলিজেন্স যেটা সেটা হলো মানুষের চেয়ে অধিক স্পিড, অর্থাৎ মানুষের থেকে সুপার ভাবে স্পিডলি সে কি করতে পারবে, চিন্তা করতে পারবে এবং যে কোনো অর্থাৎ কোনো সমস্যাকে সহজে সমাধান করতে পারবে এবং বিশ্লেষণ করতে পারবে। এটাকে বলা হচ্ছে সুপার ইন্টেলিজেন্স। এরপর যেটা আমাদের আছে সেটা হলো এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম, এখন আসি এই এক্সপার্ট সিস্টেমটা কি। অর্থাৎ এক্সপার্ট সিস্টেমটাও মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই একটা অংশ বা প্রকারভেদ বলা যায়, জ্ঞানের প্রকারভেদ বলা যায় এই এক্সপার্ট সিস্টেমকে। এখন এই এক্সপার্ট সিস্টেমটা কাকে বলে? এক্সপার্ট সিস্টেম হলো কোনো একটি বিষয়ের উপর অধিক জ্ঞান অর্জন করে, অর্থাৎ ধরো আমি ম্যাথমেটিক্সের উপর অনার্স, মাস্টার্স, পিএইচডি করলাম। এখন আমি এমন একটি যন্ত্র তৈরি করলাম যার মধ্যে ম্যাথমেটিক্সের যত টার্ম আছে সকল টার্মগুলো কি করলাম, আমি ওই মেশিনের ভিতরে দিয়ে দিলাম। মেশিনের মধ্যে অর্থাৎ আমার মানুষের মেধা শক্তি তো সবসময় আর সমান থাকে না, অর্থাৎ ম্যাথমেটিক্যাল যত প্রকার টার্ম আছে, যত কিছু খুঁটিনাটি হতে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ যতটুকু এই পর্যন্ত আসছে পৃথিবীতে, যতটুকু চলমান আছে ম্যাথমেটিক্যাল ব্যাপারে, সেটা আমি কি করলাম, একটা যন্ত্রের মাধ্যমে কি করে দিলাম, কম্পিউটারে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে তাকে যখন কি করা হবে, অর্থাৎ এই যে প্রশ্ন করা হবে ওই বিষয়ের উপর, যখন তাকে প্রশ্ন করা হবে তখন সে যদি আনসার করতে পারে, উত্তর দিতে পারে, তখন এটাকে বলা হচ্ছে এক্সপার্ট সিস্টেম। তাই কি বলা যাচ্ছে, এক্সপার্ট সিস্টেম। তাহলে এক্সপার্ট সিস্টেমের সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি? যেমন আমরা রোবট সুপিয়ার কথা আমাদের মনে আছে, তাকে অর্থাৎ কি করা হতো, তাকে আমরা যখন আমাদের বাংলাদেশে যখন নিয়ে আসছিল, তাকে যখন জিজ্ঞাসা করা হতো হাউ আর ইউ, তখন সে বলতো যে আই এম ফাইন। আর যখনই তাকে এমন কোনো কোশ্চেন করা হতো যে সেটা তার মধ্যে নাই, সে কি করতো, সেটা ইন্টারনেটে গুগলের থেকে সে খুঁজে কি করতো, সেই প্রশ্নটা
উত্তরভিত, ওইটাও কিন্তু এক ধরনের এক্সপার্ট সিস্টেম। তখন এই এক্সপার্ট সিস্টেমের সংজ্ঞায় আমরা বলতে পারি কোন বিষয়ের উপর অধিক জ্ঞান অর্জন করে, অধিক জ্ঞান অর্জন কি করবে, কোন বিষয়ের উপর অধিক জ্ঞান অর্জন করে সেই বিষয়ের উপর প্রশ্ন করে কম্পিউটার থেকে জেনে নেওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় এক্সপার্ট সিস্টেম। আবার বলছি, তাহলে আমি জ্ঞান অর্জন করলাম, কোন একটা বিষয়ের উপর জ্ঞান অর্জন করলাম, জ্ঞান অর্জন করার পর সেটা কি করলাম, আমি কম্পিউটার মাধ্যমে দিয়ে দিলাম, বা যন্ত্রে আমি কি করলাম, সেটা দিয়ে দিলাম। আমার মেধা শক্তি যেটা আছে এটাকে আমি, অর্থাৎ যেটার উপর আমি এক্সপার্ট হলাম সেটা আমি সেখানে ইনস্টল করে দিলাম বা দিয়ে দিলাম। তখন তাকে এই বিষয়ের উপর যখন প্রশ্ন করা হবে সে কি করতে পারবে, উত্তর দিতে পারবে। এটা হলো এক্সপার্ট সিস্টেম। তাহলে এক্সপার্ট সিস্টেম কাকে বলে? এক্সপার্ট সিস্টেম হলো কোন বিষয়ের উপর অধিক জ্ঞান অর্জন করে সেই বিষয়ের উপর প্রশ্ন করে কম্পিউটার থেকে উত্তর আনসার জেনে নেওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় এক্সপার্ট সিস্টেম। তো এখন আসি বিভিন্ন প্রকার এক্সপার্ট সিস্টেম, বিভিন্ন প্রকার এক্সপার্ট সিস্টেম সম্পর্কে আমরা জানবো। এক্সামের ভিতরে আসে যে কয়েকটি এক্সপার্ট সিস্টেমের কি করো না লিখো। তো আমাদের বিভিন্ন প্রকার এক্সপার্ট সিস্টেমের মধ্যে সর্বপ্রথম যেটা আছে সেটা হলো মৌলিক নলেজ বেস, নলেজ অর্থাৎ জ্ঞান, জ্ঞান বেস এক্সপার্ট সিস্টেম। নাম্বার 2 তে আমাদের যেটা দেওয়া আছে সেটা হলো ইন্টারনিস্ট, অর্থাৎ ইন্টারনিস্টের যে এই এক্সপার্ট সিস্টেমের, ইন্টারনিস্ট এক্সপার্ট সিস্টেমের কাজ হলো বিশেষজ্ঞ যে চিকিৎসক আছে চিকিৎসকের মতো সে কি করতে পারবে, পরামর্শ দিতে পারবে এবং সার্জারি করতে পারবে, জটিল রোগের কি করতে পারে, সার্জারি করতে পারবে। কোন এক্সপার্ট সিস্টেম? ইন্টারনিস্ট এক্সপার্ট সিস্টেম। এরপর যেটা হলো ক্যাডুলাস এন্ড মাইসিন। ক্যাডুলাস এবং মাইসিনের সেম কাজ, শুধু জটিল রোগের সার্জারিটা করতে পারে না ক্যাডুলাস এন্ড মাইসিন। ক্যাডুলাস এবং মাইসিনের যে কাজ সেটা হলো বিশেষজ্ঞ চিকিৎসকের মতো সে কি করতে পারবে, পরামর্শ দিতে পারবে তোমাকে, অর্থাৎ আমাদেরকে কি করতে পারবে, চিকিৎসা সেবা দিতে পারবে। এরপরে যেটা সেটা হলো ডেন্টাল। ডেন্টালের কাজ যেটা সেটা হলো প্রোগ্রামিং, অর্থাৎ কম্পিউটারে যে প্রোগ্রাম তৈরি করা হয়, সফটওয়্যার যে তৈরি করা হয় বা যে প্রোগ্রামিং করা হয়, সেই প্রোগ্রামিং এর কাজগুলো সাধারণত ডেন্টাল করে থাকে। কিভাবে করে, অর্থাৎ প্রোগ্রামিং এর যত খুঁটিনাটি দেওয়া আছে সবকিছু তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং তার থেকে সে কি করতে পারবে, অর্থাৎ যে শিখবে সে তার থেকে জেনে নিতে পারবে। আচ্ছা, এরপরে আসি প্রসপেক্টর। প্রসপেক্টর যেটা সেটা হলো খনিজ সম্পদ ও আকরিক অনুসন্ধানের ক্ষেত্রে এই এক্সপার্ট সিস্টেমটা কি করা হয়, কাজে লাগানো হয়। এরপর যেটা সেটা হলো আরআই, কম্পিউটার ডিজাইনারদের কি করে, সাহায্য করে। আরআই এই এক্সপার্ট সিস্টেমটা কম্পিউটার যারা ডিজাইন করে তাদের ডিজাইনিং এর ক্ষেত্রে এই আরআই এক্সপার্ট সিস্টেমটা কি করে, কাজ করে থাকে। এরপর হলো ডিভেলপ। ডেভেলপ কাজ যেটা সেটা হলো হচ্ছে কি করতে পারবে, দাবা খেলতে পারবে এবং দাবার বিচারক হিসেবে কি করতে পারবে, কাজ করতে পারবে। তাহলে আমাদের এই এক্সপার্ট সিস্টেম কয়টা এক্সপার্ট সিস্টেম, 1 2 3 4 5 6 7 8টা আরো আছে, আমি এই 4-5টা যেগুলো আছে এগুলো লিখলাম। তাহলে মজিনের কাজ হলো নলেজ বেস, ইন্টারনেস্টের কাজ হলো কি করতে পারবে, বিশেষজ্ঞ চিকিৎসকের মতো কি করতে পারবে, চিকিৎসা সেবা দিতে পারবে এবং জটিল সার্জারি করতে পারবে। আর ক্যালকুলাস এন্ড মজিনের সেম কাজ। এরপর হলো ডেন্টালের কাজ যেটা সেটা হলো প্রোগ্রামিং শিক্ষা ক্ষেত্রে কি করে, সাহায্য করে। এরপর প্রসপেক্টর। প্রসপেক্টরের কাজ যেটা সেটা হলো খনিজ সম্পদ এবং আকরিক অনুসন্ধানের ক্ষেত্রে প্রসপেক্টরস কাজ করে থাকে। এরপর আরআই। আরআই যেটা সেটা হলো কম্পিউটার ডিজাইনারদের সাহায্য করে আর কম্পিউটার ডিজাইন করতে। এরপর হলো ডিভেলপ। ডিভেলপের কাজ হলো সে কি করতে পারবে, দাবা খেলতে পারবে এবং দাবার বিচারক হিসেবে কি করতে পারবে, কাজ করতে পারবে। আচ্ছা, এরপরে আমাদের এই টপিকসে আরেকটা জিনিস আছে সেটা হলো মানব বুদ্ধিমত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য। মানব বুদ্ধিমত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য। মানব বুদ্ধিমত্তা যেটা সেটা হলো মানব বুদ্ধিমত্তা যেটা সেটা হলো অর্থাৎ মানুষ দ্বারা যেটা কি করে, মানুষ সৃষ্টি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বা ঈশ্বর কর্তৃক বা গড কর্তৃক যেটা মানুষকে কি করা হয়, দেওয়া হয়, সেটা হলো মানব বুদ্ধিমত্তা। আর কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা সেটা হলো কি করে, অর্থাৎ মানুষের চিন্তা ভাবনা এবং বুদ্ধিমত্তাকে কি করবে, কৃত্রিম উপায়ে যন্ত্রের মাধ্যমে প্রযুক্তি নির্ভর করে রূপান্তর করার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় কি, কৃত্রিম বুদ্ধিমত্তা। আচ্ছা, মানব বুদ্ধিমত্তা ও
কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে মানব বুদ্ধিমত্তা যেটা সেটা হলো কি করবে, অর্থাৎ মানব মস্তিষ্ক সরাসরি ইন্দ্রিয় সমূহের অভিজ্ঞতাকে ব্যবহার করে তার পারদর্শিতা প্রদর্শন করে সিদ্ধান্তে কি হয়, উপনীত হয়। অর্থাৎ মানব বুদ্ধিমত্তা হলো প্রাকৃতিক, অর্থাৎ যেটা কি করে আল্লাহ প্রদত্ত বললাম যেটা, বা গড প্রদত্ত যেটা, বিশ্ব প্রদত্ত যেটা, সেটা হলো কি মানব বুদ্ধিমত্তা। আর কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা সেটা হলো অর্থাৎ মানুষের যে জ্ঞান আছে, যে চিন্তা ভাবনা আছে, এটাকে কি করবে, কৃত্রিম উপায়ে মানুষের চিন্তা শক্তিকে যন্ত্রের মাধ্যমে রূপদান করা, যেটা যন্ত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা বা রূপদান করা, যেটা সেটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। মানব বুদ্ধিমত্তা যেটা সেটা হলো প্রাকৃতিক, আর কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা সেটা হলো কি মানব বুদ্ধিমত্তা যেটা সেটা হলো কি প্রাকৃতিক, আর কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা সেটা হলো কৃত্রিমে, অর্থাৎ মানুষ যেটাকে কি করে, অর্থাৎ মানুষ যেটাকে কি করে, সৃষ্টি করে। আর মানব বুদ্ধিমত্তা যেটা সেটা হলো সৃষ্টিশীল, অর্থাৎ মানব বুদ্ধিমত্তা কি করতে পারে, যে কোনো কিছু কি করতে পারে, তৈরি করতে পারবে। আর কৃত্রিম বুদ্ধিমত্তা যে কোনো কিছু কিন্তু তৈরি করতে পারে, অর্থাৎ তাকে যেভাবে আমরা পরিচালনা করব সে কি করবে সেভাবে, অর্থাৎ কোনো কিছু কি করতে পারবে, তৈরি করতে পারবে, অর্থাৎ মানুষের ইনস্ট্রাকশন অনুযায়ী সে কি করতে পারে, কাজ করতে পারে। মানব বুদ্ধিমত্তাটা আবার কিন্তু চিরস্থায়ী নয়। চিরস্থায়ী নয় কেন বলবো, কারণ আমি আমার যে জ্ঞান আছে, আমি যদি আল্লাহ না করুক আমি যদি আজকে মারা যাই, তাহলে আমার এই মেধা বলো, আমার এই বুদ্ধিমত্তা বলো, আমার ব্রেন বলো, এটা কিন্তু কার কি করবে না, কাজ করবে না। কিন্তু আমার এই বুদ্ধিমত্তাটাকে যখন আমি কি করব, কৃত্রিম উপায়ে যখন প্রযুক্তি নির্ভর করব, তখন সেটা কখনো কি হবে না, মৃত্যুবরণ করবে না। তাহলে কি লিখতে পারি এক্সাম্পলে, মানব বুদ্ধিমত্তা হলো কি, মানব বুদ্ধিমত্তা সেটা হলো মানব বুদ্ধিমত্তা চিরস্থায়ী নয়, কোনো কারণে এই বুদ্ধিমত্তার অবনতি হতে পারে। আর কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা সেটা হলো কি, অর্থাৎ যার কোনো কি নেই, মৃত্যু নেই, অর্থাৎ এটা কি চিরস্থায়ী। এরপর যেটা সেটা হলো মানব বুদ্ধিমত্তা ক্রমেই কি হওয়া যায়, বিকশিত হতে পারে। আর কৃত্রিম বুদ্ধিমত্তা কি করতে পারে, কৃত্রিম বুদ্ধিমত্তা কি করতে পারে, অর্থাৎ বিকশিত হতে পারে না। মানব বুদ্ধিমত্তা কি করতে পারবে, যে কোনো কিছুকে সহজে বিচার বিশ্লেষণ করতে পারে। আর কৃত্রিম বুদ্ধিমত্তাকে জাস্ট যেটা দেওয়া হবে সেটা অনুযায়ী কি করবে, কাজ করবে। আশা করি আজকে এত পর্যন্ত থাক। তোমাদের যে পর্যন্ত যে টপিকস গুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি কারো সমস্যা হওয়ার কথা না। যদি কারো প্রবলেম থাকে বা সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস জানাবার চেষ্টা করব আমি আনসার করার জন্য। আজকে এত পর্যন্ত থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।